আমাদের না এই আন্দোলনটাকে বিভিন্ন রকমভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা হয়েছে প্রথম থেকেই। রাজনৈতিক তরজা লাগিয়ে, রাজনৈতিক রং লাগিয়ে, এই দল ওই দল, এরা এ করছে, এক দল এই চায়, একটা কলেজ এটা চায়, এটা কলেজ ওটা চায়, বিভিন্ন রকম কথাবার্তা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। সে আন্দোলনের 10-15 দিন যবে থেকে হয়েছে তবে থেকেই এই জিনিসটা চলছে, এবং আমরা বারবারই বলছিলাম যে কোনো রকম কোনো রাজনৈতিক রং ইত্যাদি লাগানো সম্ভব নয়। এইগুলো যখন হলো, মানুষের কাছে যখন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেল, এরপরে নতুন খেলা শুরু হলো, সেটা হচ্ছে এই সিনিয়র জুনিয়র ভাগ। তা আমি একটা কথা আমরা আন্দোলনের শুরু থেকে বলে এসেছি, এই যে আমাদের পরিষেবাগুলো চলেছে এটা পুরোটাই সিনিয়র ডাক্তারদের ভরসায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আমাদের পাশে বরাবর একদম ফুল স্ট্রেংথে আছেন, বরাবরই পাশে আছেন। এই রকম ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা এই ধরনের কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আমাদের এই প্রফেশনটাকে ছোটো করার একটা চেষ্টা চলছে। এগুলোকে আমরা গ্রাহ্য করছি না। ওনার কমেন্ট, ওনার ফেসবুক পোস্ট, ওনার এগুলোর ওপর তো আমাদের আন্দোলন ডিপেন্ড করে না। আমরা আমাদের আন্দোলন নিজেদের মতো করে চালিয়ে যাব, উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই আন্দোলনই ওনাকে পরবর্তীকালে কোনো একটা সময় যখন বিভিন্ন রকমভাবে আমরা এই আন্দোলনের সাকসেস পেয়ে যাব, আরও যা পেয়েছি এবং আরও যা পাবো, সেগুলোই তার ওই পোস্ট এবং এর উত্তর হয়ে বলে যাবে আমাদের মনে হয়। আচ্ছা দাদা, পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন? সিনিয়রদের আসলে দেশ বিদেশের টিকিট কাটা আছে, এমনটা বলছেন কুণাল। হয়তো বললাম তো, আমি তো যে জিনিসটাই বললাম যে বিভিন্ন রকমভাবে আর কি আন্দোলনটাকে ছোট করা, প্রফেশনটাকে ছোট করে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা যারা আমাদের সিনিয়র ডাক্তাররা আছেন তারাও এই ধরনের পোস্ট দেখে হাসছেন, আমরাও এই পোস্ট দেখে হাসছি। এর বাইরে আর কি বলবো বলুন? এর বাইরে এই নিয়ে যত কিছু বলতে যাব, হ্যাঁ, সেটা হয়তো আমরা কোথাও একটা গিয়ে মনে হবে যে আমাদের আন্দোলন থেকে সরে গিয়ে ওনাকে উত্তর দেওয়ার জন্য আমরা নেমেছি। আমরা সেই জন্য রাজপথে নামিনি, আমরা আমাদের দাবির জন্যই নেমেছি। উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন? পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারটা একদমই নয়। দেখুন, কর্মবিরতির জায়গাটা, পুরো জায়গাটা এই জায়গা থেকেই ছিল যে আমাদের হাসপাতালগুলো সেফ সিকিওর নয়, এবং আমরা দেখলাম যে বিভিন্ন ডিরেক্টিভ এলো, সেটা থেকে আমরা ভাবলাম যে হয়তো আবার সেই নর্মালসি ফেরত আসবে বলে আমরা আংশিক কর্মবিরতি নিলাম। কিন্তু সাগর দত্তর ঘটনা এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বলা হলো যে সাগর দত্তর ঘটনাটা নাকি ডাক্তারদের ভুলেই হয়েছে, ডাক্তাররা বেড দিতে পারেনি বলে হয়েছে, বলে এক প্রকার কীরকম একটা গণশত্রু টাইপের বানিয়ে দেওয়ার চেষ্টা হলো সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেটের তরফ থেকে। এবং সেখানে কিন্তু নারায়ণ স্বরূপ নিগম, যিনি হেলথ সেক্রেটারি, তিনি এখানে দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এই জায়গাটা যে আমরা সিজ ওয়ার্কের জিনিসটা কমপ্লিটের জায়গা নিলাম। কিন্তু দেখুন, আমরা বারবার বলেছি, আমরা কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটা জন আন্দোলনে পরিণত হয়েছে, আমরা মানুষের ওপিনিয়ন, আমরা এটার ওপর উঠে গিয়ে কখনো আর এই আন্দোলনটা তার ওপরও দাঁড়িয়েই তো, এবং মানুষের সাথে আমাদের যে কানেকশান, মানুষের সাথে যে আমার কানেক্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথাবার্তা বলে আমরা বুঝতে পারছি যে একটা জায়গা থেকে কোথাও হয়তো সত্যি হাসপাতালের সেই জায়গাটা ব্যাহত হচ্ছে, এবং মানুষের কথা ভেবে, মানুষের পরিষেবার কথা ভেবে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আমাদের মধ্যে ভাবনা চিন্তা চলছে। আমরা পরবর্তীকালে প্রেস রিলিজ না করে এটা বলবো না, প্রেস রিলিজ করেই একটু জানাতে পারবো ফাইনাল সিদ্ধান্তটা। কিন্তু একটা ভোটার জন্য পুজো বা সিনিয়র ডাক্তারদের টিকিট কেটে, প্লেনে করে টিকিট কেটে যাওয়া, এগুলো অত্যন্ত হাস্যকর। আমাদের মধ্যে যদি মানুষের প্রতি ব্যাপারটা, মানুষের সাথে চলার যদি ব্যাপারটা না থাকতো, তাহলে মানুষ এই বিপুল পরিমাণে আমাদের কাছে সাপোর্ট করতেন না। তারাও খুব ভালো করে জানেন যে আমরা যদি কর্মবিরতি তুলে নিই, তাহলে কেন তুলে নেব এবং কাদের স্বার্থে তুলে নেব।